হ্যালো ফ্রেন্ডস, আজকে নিজেকে পরিবর্তন করার মতো একটি গল্প নিয়ে এলাম এবং সাথে নিজের চিন্তাধারাকে। তো চলুন শুরু করা যাক। এক রাজা তার রাজকুমারীকে একটি অত্যন্ত দামি হীরকখচিত গলার হার উপহার দিলেন। সে হার রাজকুমারীর এত পছন্দ হলো যে তিনি সারাদিন সেই হারটি গলায় পরে থাকলেন ও সবাইকে তা দেখাতে থাকলেন। রাতে ঘুমাতে যাবার আগে তিনি গলা থেকে সেই হার খুলে তার ড্রেসিং টেবিলের উপর রেখে শুতে গেলেন। ড্রেসিং টেবিল ছিল জানালার খুব কাছে। পরের দিন ঘুম থেকে উঠে রাজকুমারী আর সেই হার খুঁজে পেলেন না। সারা প্রাসাদে সেই খবর উত্তাল হয়ে উঠল। রাজা, মন্ত্রী, কোটাল সবাই এলেন। সবাই দেখে একই সিদ্ধান্তে এলেন যে ড্রেসিং টেবিল যেহেতু জানালার খুব কাছে, তাই হয়তো কোনো পাখি এই হারটি তার ঠোঁটে করে নিয়ে উড়ে গেছে। রাজ্য জুড়ে ঘোষণা হলো, যে এই হারের সন্ধান দেবে তাকে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই সময় একদিন একজন কাছ থেকে ফেরার পথে পানা পুকুরের এক অদ্ভুত জিনিস দেখলো। সে দেখলো পুকুরের জলে ওই হারটি ভাসছে। সে তাড়াতাড়ি হাত দিয়ে সেটা তুলতে চেষ্টা করলো, কিন্তু বিফল হলো। খানিক বাদে জল শান্ত হতে সে আবার হারটি সেই একই জায়গায় দেখতে পেল। পানা পুকুরের পানাকে উপেক্ষা করে সে শরীরে বেশি অংশ পুকুরে নামিয়ে দিল। জল একটু উত্তাল হলো বটে, কিন্তু হারটি আবার হারিয়ে গেল। কিন্তু জল শান্ত হতে আবার সেই হারটি দেখা গেল। লোকটি আর কোনো কিছুর পরোয়া না করে সোজা পুকুরে ঝাঁপ দিল। পানা পুকুরের পানায় একটু একটু করে ডুবে যেতে লাগলো, কিন্তু সে কিছুতেই আর হারটি পেল না। অঝরে কাঁদতে থাকলো সে। এমন সময় ওই পথ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি দ্রুত হাত বাড়িয়ে সেই লোকটিকে পানা পুকুর থেকে তুললেন। সন্ন্যাসী অনেকবার লোকটিকে জিজ্ঞাসা করা সত্ত্বেও লোকটি কেন কাঁদছে তা বলতে চাইল না। অনেকক্ষণ পরে সে সন্ন্যাসীকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে জলের মধ্যে সেই হারটি দেখিয়ে তার কাদার কারণটি সন্ন্যাসীকে বললেন। সন্ন্যাসী এদিক ওদিক তাকিয়ে সেই লোকটিকে পুকুর পাড়ের একটি গাছের দিকে দেখালেন। দুজনেই দেখলেন হীরের হারটি ওই গাছের একটি ডালে ঝুলছে আর তার ছায়া পড়ছে ওই জলে, যেটা দেখে সেই লোকটি আসল হার বলে ভ্রমে পড়েছিল। আমাদের জীবনও এমন। নিজেদের মধ্যে যে দিব্য সত্তা আছে তাকে আমরা উপেক্ষা করে সেই গুণ বাইরের মধ্যে খোঁজার চেষ্টা করি, অথচ ভুলে যাই আমাদের ভেতরে ভালো গুণ আছে বলেই তো আমরা বাইরে তার প্রতিবিম্ব অন্যের মধ্যে দেখতে পাই। তো আসুন নিজের ভেতরে সেই দিব্যগুণ সম্পর্কে অভিহিত হই আর তাকে বিকশিত করি এবং প্রত্যেকের চিন্তাধারাকে উন্নত করি। তো গল্পটি আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন গল্প পেতে